নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দম গোবি কাশ্মীরি। তো এই রেসিপিটি কিন্তু খুবই টেস্ট হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন বাড়িতে। তো দেখুন, এখানে আলু ফুলকপিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটু নুন হলুদ মেখে নিয়েছি। আপনারা চাইলে আলু ফুলকপিগুলোকে একটু ভাপিয়েও নিতে পারেন, আমি আজকে না ভাপিয়েই রান্না করব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল গরম করে নিয়ে আলু ফুলকপিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হতে হতে এদিকে একটা মশলা করে নিয়েছি। এখানে দিয়েছি 1 চামচ পোস্ত আর 10-12টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আপনারা কিন্তু পোস্তর বদলে এখানে চাল মগজদানাও দিতে পারেন। তো ওই মিক্সিং বলে আবারও আরেকটা মশলা রেডি করে নিলাম। এখানে 2-3টে কাঁচা লঙ্কা আর 2-3 টুকরো আদা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। এদিকে দেখুন আলু ফুলকপি ভেজেও তুলে নিলাম। নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে কিন্তু এই যে পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা, সেই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাজু আর পোস্ত বাটা দিয়ে দেখুন খুব সুন্দর করে এভাবে কষিয়ে নেব। মশলা থেকে একটু তেল ছেড়ে গেলে এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ টক দই। টক দইটা দিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ফুলকপিগুলো। আলু ফুলকপিগুলো দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা ঠিক এরকম লাল লাল যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে এখন একটু নেড়েচেড়ে সবজির সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিয়ে এভাবে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আলু ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি কিন্তু এভাবে ফুটিয়ে নেব। তো দেখুন আলু ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেখুন খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু দম গোবি কাশ্মীরি একদম রেডি। তো এখন আমি এভাবে সার্ভ করব। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।